কেমন তো গন্ধ। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনারা দেখতেছেন কি দেখতেছেন? আপনারা দেখতেছেন কালকে টু ব্লগ। একটু আগে দেখলেন এই যে তুরুঙ্গে কি খাইতেছে। তো তুরুঙ্গে খাইতেছে চিয়া সিড আর তোকমা মিক্স। তার মা অল্প একটু দিছিল, এটা খাইতে পারতেছে না। তো কি উসিলা দিয়ে যে ফেলে দিবে এটা সে চিন্তা করতেছে। কি কি জানে গন্ধ পাইতেছে, সে একটু পর পর বলতেছে প্লাস্টিকের গন্ধ, একটু বলতেছে কি জানি নুন লাগবে। হ্যাঁ, ওই মানে তার ভয়ে ফেলেও দিতে পারতেছে না আর খাইতেও ইচ্ছে করতেছে না। হ্যাঁ, প্রতিদিন সকালবেলা খাই আর কি। লেগে আছে। তাই তো এগুলো নিয়ে এসেছিলাম আমরা স্বপ্ন থেকে, যদিও খোলা পাওয়া যায়। খোলাগুলো একই এরকম বোধহয় কোয়ালিটি। তো আমরা নিয়ে এসেছিলাম, সেগুলো খাইতেছি। ফ্রাইডে উইকেন্ড, আজকে সারাদিনে যে কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। আর অনেসা বললো যে বাসায় কোনো সবজি নেই, সবজি আনতে হবে, কিনতে যেতে হবে বাজারে। তো দেখি নাস্তা করার পরে হয়তো বা অন্বেষা সহ যাবো। তো ভিউয়ার্স, এই যে তুরুঙ্গে খাইতেছে, কি একটা অদ্ভুত চেহারা করতেছে। ভিউয়ার্স, নাস্তা বানাচ্ছে অন্বেষা, চলুন দেখি কি বানাচ্ছে। এই যে এই হচ্ছে পরোটা। মাস্টার চ্যাপ স্টাইলে। তো এই হচ্ছে পরোটা, এগুলো রেডিমেড পরোটা। রেডিমেড পরোটা গুলো জাস্ট ভাজি করলে হয়ে যায়, এত কিছু লাগে না। তেলের মধ্যে ভাজি করলে হয়ে যায়। অলরেডি এখানে হচ্ছে দুটো পরোটা করলো, আর এখানে একটা তিনটা, তিনজনের জন্য তিনটা, তাই তো? আর কে? হ্যাঁ, আর কে? তাই তো এই হলো প্যাকেটে থাকে, এরকম প্যাকেটে পলি করা থাকে, পলির মধ্যে রাখে আর কি। ঠিক আছে, তো এটা আবার কি বের করলো? এটা কি ফিশ নাকি লইট্টা? কারণ হচ্ছে লইট্টা ফিশ গুলো আমরা এনেছিলাম গতবারে আমরা আনন্দ বাজার থেকে কিনে এনেছিলাম। এগুলো আজকে দুপুরের জন্য রান্না হবে। এই ভিউয়ার্স হয়তো আগেও দেখে থাকবেন আগের ব্লগগুলোতে, যারা সেই ব্লগগুলো দেখেছিলেন তারা জানবেন যে কিরকম। এই হলো একবারে ফ্রোজেন অবস্থায় আছে আর কি। ওকে, তো এইগুলো আবার যে ঠান্ডাগুলো চলে গেলে এই পলিগুলো আটকে যাবে, এই কারণে ঠান্ডা ঠান্ডা ভাজতে হয় আর কি। ঠিক আছে, এই যে ভিউয়ার্স, পরোটার সাথে চা। ওকে, আমরা একটু পরে মার্কেটে চলে যাচ্ছি সবজি কেনার জন্য। স্ট্রবেরি জুস বলে এটা। তো ভিউয়ার্স, বরাবরের মতো আমরা পলাশিতে চলে এলাম। আর পলাশিতে এসে আমরা মুরগি নিলাম 4টা, 330 করে কেজি, যে কপগুলো আর কি। হ্যাঁ, ঠিক আছে। আর হ্যাঁ 300, 350। ও মাই গড, আমি তো 330 শুনলাম। হ্যাঁ 330 না নাকি? তাহলে 350 বলতে থাকে না, আবার কাছ থেকে নিয়ে যায় আর কি প্রায় সময়। এর বাড়ি বলে চাঁদপুর, মতলব থানা। ওকে, বাড়ি চাঁদপুর, মতলব থানা। মুরগির ব্যবসা করে আসতেছে। তো যতদিন মোটামুটি প্রায় সময় হচ্ছে তার কাছ থেকে মুরগি নিচ্ছে। অন্যের সাথে তো আরও নেয় বেশি করে। তো ভিউয়ার্স, আমাদের হচ্ছে মুরগি নেওয়া শেষ। এবার হচ্ছে সবজি নিতে যাচ্ছি, সবজি নেব সামনে থেকে। আর এইদিকে আম কত করে? কি আম এগুলো? হ্যাঁ, কই বেনানা ম্যাঙ্গো কই? ও, এগুলো বেনানা ম্যাঙ্গো না। আর এগুলো কি? হাড়িভাঙা আমরুপালি কত করে? তো অনেক বড় সাইজ, 110। দেখবা? হ্যাঁ,
110 করে আম। এখান থেকে সবজি নিচ্ছি, আর সবজিগুলো থাকে বরাবরের উপরে এদের। এই যে কাক, ওস্তা নাকি আমরা বলে টিরিগুলো, ওস্তা কাকরোল, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এগুলোর নাম ডাকে। এগুলো কি, এগুলো রস হবে নাকি? রস হবে। বড় বড় লিচু, গোল গোল, হচ্ছে কমলা লেবু এগুলো হচ্ছে। এই কি লেবু এগুলা? এগুলো কি লেবু? বাতাবি লেবু। নাম পায় না লেবু। আমরা বাজার থেকে কেবল ফিরলাম বাসায়, তবে বাসায় উঠি নেই, নিচে চলে এলাম। আর বাজারগুলো নিচে রেখে আমরা আবার বেরোচ্ছি তুরুঙের জন্য আম কিনতে। তো এখানে আম কত করে বিক্রি করে জানি না, অন্যটা বললো চলো আম কিনি। 100 করে এখানে বিক্রি করতেছিল। আর আপনারা দেখলেন তো পলাশিতে হচ্ছে 100 কত জানে, একজন 150 টাকা পড়ছে, আরেকজন 110। হ্যাঁ ওরকমই। তো দেখা যাক সামনে কিরকম করে বিক্রি করতেছে, কত করে। কি আম এগুলো যে দেখলেন এখানে বিক্রি করতেছে একই অবস্থা, 110 টাকা করে, যেহেতু পলাশিতে একই প্রাইস বলছিল। তো 10 কিনা তুলো আরে বেদা। তুরুঙ্গের জন্য হচ্ছে একটা গাইড লাগবে, যে গাইডগুলো হচ্ছে ধর্মের গাইডটা বেশি করে দেখি এখানে পাওয়া যায় কিনা। ওরা খুলছে কিনা, এই যে খুলছে, একটু জিজ্ঞাসা করে নেই। এই ক্লাস 6 এর বৌদ্ধ ধর্মের আছে, গাইড আছে। ও পাঞ্জারি গাইড এদের কাছে আছে। এই পাঞ্জারি গাইড আছে ক্লাস 6 এর। হ্যাঁ বৌদ্ধ ধর্মের গাইড লাগবে। হ্যাঁ আচ্ছা দেখেন তো, ওই ধর্মের জন্য আলাদা গাইড আছে, ওর মধ্যে বোধহয় আছে। আচ্ছা তবে আসছে যে আম অন্বেষা নিতেছে 3 কেজি 26 গ্রাম 359 টাকা। আম কেনার পরে বাসায় ফিরতেছি, আর একটা আমার কাছে নোট আছে, যে নোটটা দিয়ে অনেক কষ্টে আসছি রে ভাই, চলতেছে না। 1000 টাকার নোট আপনাদের একটু দেখায়, ঠিক আছে? এই যে এই নোটটা চলতেছে না, এই নোটটা কিন্তু অনেকে বলছে এই সাইডগুলো টেম্পার চলে গেছে কিনা জানি না টাকার। তো এমন হবে কেন রে ভাই, এটা চালাইতে পারতেছি না। ওকে মার্কেট থেকে এসে অনেকক্ষণ হয়ে গেল, এখন প্রায় 2টা বাজে। আমরা খাবারের জন্য বসে গেছি ডাইনিং এ, আর এর মধ্যে অনেক কাজ করে ফেলেছি। তো যাই হোক, আজকে আমরা যে তরকারি দিয়ে আমরা খাচ্ছি মেইনলি হচ্ছে এইটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে এই তরকারিটা। এটা হচ্ছে কাসাওয়া না কাসাবা বলে, ওটা হচ্ছে ওইটার শাক আর কি, ওইটার পাতাগুলোর কচি পাতাগুলো সিদ্ধ, এগুলো বেলি দিদিরা দিয়ে গেছে। চিকেন ফ্রাই, ডাল আছে, আর আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস হচ্ছে লইট্টা ভাজি। ওকে, লইট্টা ভাজিটা করে নিচ্ছে, এখনো চুলার উপরে আছে, চুলার মধ্যে রান্নাটা হচ্ছে। আমার প্রিয় অনেক। এই যে আর অন্বেষা হচ্ছে গোসল করে নিয়েছে, তার খাওয়া দাওয়ার পরে অফিসে চলে যাবে। তো আমরা এখন খেয়ে নিব। এটা হচ্ছে কাসাওয়ার পাতা, কচি পাতা। 2টা বেজে গেছে, এলাম বাজছে। ওকে, আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার রেস্টের পালা। স্কেলের কি অবস্থা করে ফেলেছে একবারে, এটা কি বলবো,
এদিকে এক ভাস আর এখানে এক ভাস, দুইটা ভাস করে জানেন কি হয়েছে? চেহারা বদলাই দিচ্ছে। ঠিক আছে, কি করেছে? কি হয়েছে? এই যে যেটা দিয়ে ধার দেয় না, হ্যাঁ। এটা দিয়ে এমন স্পিডে ধার দিয়ে আবার ধারও করছে। তো তুমি কি করবা এটা দিয়ে? এটা কিন্তু মানুষের টান পড়লে বা গায়ে লাগলে কিন্তু শেষ। এই ফিরে এবার লাগবে কিন্তু। বিদেশে করতে আমরা চলে এসেছি হচ্ছে গার্ডেনের মধ্যে। তো এখানে সামনে অনুষ্ঠান চলতেছে, সেই অনুষ্ঠানটা আপনাদের একটু দেখাচ্ছি। ঠিক আছে, এখন আজান চলছে কারণ একটু স্টপ সুরঞ্জিত এবং আমি এখানে বসে রয়েছি, একটু না হেঁটে আমরা এখানে বসে করেছি। ঠিক আছে, তো এখানে ঝর্ণা একটু ছেড়েছিল, এখানে আবার ঝর্ণা বন্ধ করে দিল কেন? মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। কি জ্বালা হইল সইতার কানন ধ্যান বাছের বাসির গান শুনে, গান শুনে, গান শুনে। আমি কাল কাটালাম কালা গাছে কাল বনে, ও কাটালাম কালা গাছে কাল বনে। আমরা একটু গান শুনে এবার আমরা চলে যাচ্ছি বাসায়। এই আবার কোনদিকে টেনে নিয়ে যায়, আবার আমাকে কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো আসলে আমরা এতক্ষণ গান শুনতেছিলাম, আর লাস্ট পর্যায়ে আমরা চলে যাব। তার আগে তীর্থ ডোনেশন দিয়ে এসছে, আপনারা হয়তো বা দেখেছিলেন হালকা করে, কারণ এই প্রোগ্রামটা হচ্ছিল কিন্তু চ্যারিটি শো আর কি। যারা যে যত পারে তার কাছ থেকে তত ডোনেশন চাচ্ছিল। তারা একজন স্টুডেন্টের লিভার সিরোসিসের কারণে তারা হেল্পটা করছে আর কি, ফান্ড রাইজিং করছে। যে এখানে একজন আছে আইসক্রিমওয়ালা, তো আইসক্রিম নাও, 50 টাকা দামের আছে। হ্যাঁ, এই কোন আছে? ও দাঁতের লোক ওরা, ওর তো 50 টাকা পাওয়া যায় ওর সামনে। আচ্ছা চল, ওর কাছ থেকে তো 50 টাকা পাওয়া যায়। এরা গতবারে আমরা কোন কিনেছিলাম হচ্ছে 50 টাকা করে, আবার 170 টাকা বিক্রি করতেছে। তো আমরা তার কাছে চলে যাচ্ছি, যেহেতু সামনে সে তার ভ্যানটা হচ্ছে সামনে থাকবে। তো এই জায়গাটা একটু হালকা অন্ধকার, ঠিক আছে, আর পাবলিক এদিকে গল্প করতেছে রে ভাই। এই যে আমরা চলে যাচ্ছি সামনে, ওই সামনে বসছে, সে সামনে দাঁড়ায় থাকে আগে। তো যে আমরা চলে এলাম আবারও ওর কাছে, ওই আঙ্কেলের কাছে। যাও নাও। তো এই হলো আসলে এনার কাছ থেকে হচ্ছে আইসক্রিম খাইতে হবে।
আপনারা জানেন গত 4 দিন ধরে লেখা আছে এই বলার ঘটনা না আজকে হয়তো না আসার কারণে আমরা আজকে জানতে না একটা না সে খাবে না চিত্ততে গেল 60 টাকার একটা আইসক্রিম আর ওইদিকে জানি কি চলতেছে ভাই একটু দেখাই তুমি কি খা ভর্তা খাবা ভর্তা না সামনে নাকি কি কি ভর্তা বিক্রি করে আপনাদের একটু দেখাই দিই এক নজর আছে ভর্তা আছে কি ভর্তা আছে কি দেখি সেই হলো ভর্তার দোকান এ হলো কি ভর্তা বল আর এটা মিক্সার আর হাতেরটা কি একই ওরে বারে বা টক কে টক গান বেরোচ্ছে কোনটা খাবা মিক্স খাবা নাকি এটা কি জানি এটা তাহলে মিক্সটা খাও কত 30 তো হলো ভিউয়ার্স এটা হচ্ছে এক কাপ আর কি না 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 খাবো না এক কাপ হচ্ছে 30 টাকা মিক্স সবগুলো মিলে বড়টা আর কি তো কেমন দেখি আমার কিন্তু তো ভিউয়ার্স আমি একটু ট্রাই করি বড়টা খারাপ না হ্যালো অবস্থা